কাবিরা গুনার ভয়াবহতা, এগুলোটা একটু কমিয়ে দেন। কাবিরা গুনার ভয়াবহতা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ আলোচনা ইনশাআল্লাহ তাআলা আজিজ সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ের মধ্যে তুলে ধরার এক প্রয়াস করব। তৌফিকুল্লাহ বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, গভীর রাত্রি হয়েছে আর এক মহৎ উদ্দেশ্য নিয়ে আজকের যে জলসাটা, কবরস্থানের উন্নতির জন্য, সে মহৎ উদ্দেশ্যকে পূরণ করার জন্য আমার এই পূর্ববর্তী বক্তা শেখ মতিউর রহমান ওমরি সাহেব তিনি অনেকক্ষণ লম্বা সময় নিয়েছেন। এখন আমি আপনাদের সামনে এসেছি ইনশাআল্লাহ তাআলা আজিজ। আগডম বাগডম ঘোড়াডম সাজে এমন কথা বলবো না। কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আমাকে যে বিষয়টি বেঁধে দেওয়া হয়েছে সে বিষয়ের উপরে গুটি কয়েক কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা এবং মা এবং বোনেরা, যেনারা কথা বলছেন তেনাদেরকে অনুরোধ করব আপনারা চুপ করে আলোচনা শ্রবণ করুন। আর যিনারা এই গ্রামের মানুষ অথচ এখানে নেই, বাজারে ঘোরাফেরা করছেন অথবা বাড়িতে আছেন, তাদেরকে বলবো দয়া করে আপনারা এই সমাপনী সময়, একেবারে শেষ সময়ে আপনারা এসে স্বল্প সময় আল্লাহর হস্তে ব্যয় করুন। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া রাসূলিহি, যে জায়গাতে কোরআন সুন্নাহর আলোচনা হয়, ইয়াতলুনা মানে তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, জানানো হয়, বোঝানো হয়, যেই স্থানে কিতাবুল্লাহ আল্লাহর কোরআন ও সুন্নাতে রাসূল, রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহর হাদিস যেখানে আলোচনা হয়, সে জায়গাতে আল্লাহর তরফ থেকে চারটা জিনিস হয়। আপনারা বলেন তো কয়টা হয়? আপনারা কি ঘুমিয়ে গেছেন ভাই? ঘুমিয়েছেন নাকি আপনারা? আমি আপনাদেরকে মোটামুটি সকলকে দেখতে পাচ্ছি না, কারণ এই যে হ্যালোজিন আমাদেরকে দেখছে। তো হ্যালোজিন এত পরিমাণ লাইট দুদিক থেকে মারছে, তো যার জন্য আপনাদের চেহারা ঠিকঠাক দেখতে পাচ্ছি না। সামনে কয়েকজন ভাইকে দেখতে পাচ্ছি। তা আপনারা ঢোলাঢুলি অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় আলোচনা শুনিয়েন না, একটু জাগুন, জেগে আলোচনা শ্রবণ করুন। নবীজি বলছেন যে স্থানে কোরআন সুন্নাহর আলোচনা হয় সেখানে চারখানা জিনিস হয়। তার এক নাম্বার, নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ জায়গাকে নিরাপদের বানান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জায়গা নিরাপদের, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হচ্ছে সে জায়গা নিরাপদের। এখন মাওলা রব্বানা আমাদের প্রভু যদি একটা জায়গাকে নিরাপদ বানান, সারা পৃথিবী ধ্বংস হলে সে জায়গা ধ্বংস হতে পারে? কথা বলেন, পারে? করোনা এক মহামারী এসেছিল, আগামীতে যদি কোনো মহামারী আসে, আমার আল্লাহ যদি একটা জায়গাকে নিরাপদের বানান, সে জায়গাতে কোনো মহামারী, কোনো ভাইরাস আসতে পারে? পারে না। নবীজি বলছেন যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, নাজালাত আলাইহিমুস সাকিনা, জায়গাকে আল্লাহ নিরাপদের বানিয়ে দেন। নাম্বার 2, হাফাতহুমুল মালাইকা, সেখানে আল্লাহর অগণন ফেরেশতার আগমন ঘটে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনাদের এই 300 বিঘির মানুষ হয়তো সবাই এখানে আসেনি, গতকালকেও হয়তো এসেছিল না, এখনো হয়তো নেই, বেশিরভাগ বাড়িতে আছে, কিন্তু এরা কোরআন সুন্নাহর আলোচনা সভা করেছে। মর্যাদা, দাম, মান, সম্মান কতটুকু বুঝেনি? আসমানের উপরের ফেরেশতারা সেখানে চলে আসে যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়। নাম্বার 3, গাশিয়াত হুমুর রাহমা, আল্লাহর রহম জাল্লা জায়গাকে ঘিরে রাখেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কাঞ্জুসি করিয়েন না। নিচের দিকে দেখেন মাটি দেখবেন, উপরের দিকে দেখেন আসমান দেখবেন। তো মাটি থেকে আসমান দূরত্ব কতটুকু, এর ফাঁকা কতটুকু, মাটি থেকে আসমান পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। তবে আমার নবী বলেছেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার সুবহানাল্লাহ বলে, তো আল্লাহ এ দুনিয়ার মাটি থেকে আসমান অবধি ফাঁকা জায়গাকে নেকি দিয়ে পূরণ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। 4 নাম্বার, যাকারাহুমুল্লাহ ফিমান ইন্দা,
যে এবং যারা এই সভাতে এসে সময় দেয়, কোরআন সুন্নাহর আলোচনায় শোভা দেয়, সময় দেয়, আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তিদের কথা আমার আল্লাহ আসমানের উপরে ফেরেশতাদের সামনে বলেন। এমন একটা দামি জায়গাতে আপনারা উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। এত রাত্রি হয়েছে, এরপরেও আপনারা যে গুটি কয়েক ভাই আছেন, এতে আমি অনেক সন্তুষ্ট হয়েছি আপনাদের উপরে, যারা অক্লান্ত পরিশ্রম করে 2 দিন ব্যাপী এই সভাটার আয়োজন করেছিল। মাওলা, তুমি তাদেরকে এই সভাটার ওসিলায় জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়ো, বলেন না আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যেন সকলে এর বিনিময় জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যারা আছেন একেবারে শেষ পর্যন্ত সময় দেবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত উঁচু করে দেখান। থাকবেন না আপনারা নাকি ভাই? থাকবেন না আপনারা? যাক, মাশাআল্লাহ, বুঝেছেন উল্টো, থাকবেন। আসুন, রাত্রি অনেক হয়েছে, লম্বা সময় না নিয়ে আমি স্বল্প সময়ের মধ্যে বিষয়টা আলোচনা শুরু করি। আলোচনার বিষয় হচ্ছে কাবিরা গুনার ভয়াবহতা। এই আলোচনাটা বোঝার জন্য আপনাকে আগে একটা কথা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন 2 ভাগে ভাগ করে। ক ভাগে? সবাই বলেন, কয় ভাগে? 2 ভাগে। বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যায়, হাত পা চোখ কান নাক মুখ গলা, এই যে আমাকে দেখছেন সশরীরে, এটাকে বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যায় তাকে বলা হয় দেহ। আর এই দেহটাকে যে কন্ট্রোল করছে তাকে বলা হয় আত্মা বা রুহু। মানুষ যখন মরে যায়, মরে না, আত্মা আর দেহ দুটা আলাদা হয়ে যায়। দেহকে আল্লাহ বানিয়েছেন এক জায়গায়, রুহুকে বানিয়েছেন আর এক জায়গায়। আসুন এই জায়গাটাকে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে পরের আলোচনাটা বুঝতে বা মানতে বা শুনতে আমাদের অনেক সুবিধা হবে। আমার আল্লাহ বানিয়েছেন আমাদের দেহটাকে এক জায়গায়, রুহুটাকে বানিয়েছেন আর এক জায়গাতে। রুহু কিভাবে বানানো হলো খুব ভালো করে শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কাবসাতিন কাবাজাহা মিন জামিইল আরদ ফাজা বানি আদম মিন কাদরিল আরদ মিনহুমাল আহমার ওয়াল আবিয়াজু ওয়াল আসওয়াদু ওয়া বাইনা যালিক ওয়াস সাহালু ওয়াল হাজন ওয়াল খাবিস ওয়াত তায়িব। এটা একটা সহিহ হাদিসের ইবারত আপনার সামনে পড়লাম। ভাইজান, আল্লাহর রুহু কিভাবে বানিয়েছেন আপনাকে এখানে খুব সুন্দরভাবে আল্লাহ রসুল দেখিয়েছেন। বেরাদারানে মিল্লাত, পৃথিবীতে একটা বিজ্ঞানী এসেছিল যার নাম দারুইন। নাম শুনেছেন না আপনারা? কথা বলেন না গো। আমি কিছুদিন আগে বাংলাদেশ থেকে এলাম। বাংলাদেশে 25টা প্রোগ্রাম ছিল। আবার ইনশাল্লাহ এই মাসেরই 16 তারিখ যাব। আবার ইনশাল্লাহ এই মাসের 24 তারিখে গিয়ে 8-10 দিন সফর করব, কয়েকটা প্রোগ্রাম করব। তো বাংলাদেশে সভা করে মজা লাগে, কেন জানেন? কারণ শ্রোতারা কথা বলে, শ্রোতারা অ্যাক্টিভ হয়। কিন্তু আমাদের ভারতের শ্রোতারা হচ্ছে শুনবে কিন্তু বলবে না, রেডিও শোনা মতন শুনে। আগের জামানায় মুরব্বী মানুষরা রেডিও শুনতো তো গভীর মনোযোগ দিয়ে শুনছে, অথচ মাথাটাকে নিচের দিকে করে রাখতো। এমন করে শুনতো না? শুনতো না? তো এখনকার আমাদের যারা শ্রোতা, বিশেষ করে জালসার শ্রোতা, তারা জালসাটাকে রেডিও মনে করে শোনে। মানে বক্তা যা ইচ্ছা তাই বলে যাক, কিছু কথা বলবে না, বোঝারও চেষ্টা করবে না, রেডিও শোনা করে শুনবে। আমার সঙ্গে একটু কথা বলুন। আমি একটা সাবজেক্ট বা একটা বিষয় আপনাকে বোঝানোর চেষ্টা করছি। অতএব এটা ক্লাস। আমি আপনার চাইতে বয়সে বা বিদ্যায় ছোট হলেও যতক্ষণ মাইকের সামনে থাকবো আমাকে উস্তাদ মানতে হবে। কথা জিজ্ঞাসা করলে জবাব দিতে হবে। পৃথিবীতে একটা বিজ্ঞানী এসেছিল, নাম দারুইন। আপনারা শুনেছেন না? বিজ্ঞানী দারুইন একটা বই লিখেছিল, বইটার নাম ম্যান অফ ন্যাচুরাল সিলেকশন। এই বইয়ের 4 নাম্বার খণ্ডে 83 এবং 84 নাম্বার পৃষ্ঠায় বিজ্ঞানী দারুইন বলছেন মানুষ সৃষ্টি করা হয়েছে বানর থেকে। বলেন নাউজুবিল্লাহ। এখন বাংলাদেশের সিলেবাসকে আপডেট করা হয়েছে।
এবং এই মতবাদটাকে তাদের সিলেবাসে ঢোকানো হয়েছে। বিজ্ঞানী ডারউইন যে মতবাদটি বানর থেকে মানুষ তৈরি করা হয়েছে, এই মতবাদ আবার বাংলাদেশের সিলেবাসে ঢোকানো হয়েছে বিজ্ঞানী ডারউইনের এই মতবাদ। তো বিজ্ঞানী ডারউইন বলছে মানুষ বানর থেকে হয়েছে। বিজ্ঞানী ডারউইনকে জিজ্ঞাসা করা হলো বানর থেকে মানুষ হলো যুক্তি কি? তখন বিজ্ঞানী ডারউইন বলছেন মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা হচ্ছে 450 ডিগ্রি আর বানরের হচ্ছে মাত্র 50 ডিগ্রি। এখন বানর চালাকি করে গাছে চললো, উঁচুতে থাকলো, শূন্যে থাকলো, নেজটা খুলে গেল, ব্রেনের মেগা হাইট বেড়ে গেল, এখন সে মানুষে পরিণত হলো। বলেন নাউজুবিল্লাহ। এটা বিজ্ঞানীর মতবাদ। আর সারা পৃথিবীতে যত বিজ্ঞানী এসেছিলেন, আগামীতে যত বিজ্ঞানী আসবেন, সমস্ত বিজ্ঞানীদের সরদার জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কাবসাতিন কাবাযাহা মিন জামিল আদ। আমার আল্লাহ বানর থেকে নয়, পৃথিবীর মাটি থেকে বানি আদমকে তৈরি করেছেন। নবী বলছেন মাটি থেকে, বিজ্ঞানী বলছেন বানর থেকে। নবী আমার বলছেন মাটি, বিজ্ঞানী বলছেন বানর। বিজ্ঞানী একটা যুক্তি দেখিয়েছে, দয়ার নবী আপনি বলছেন মাটি দিয়ে তৈরি করা হয়েছে, তো একটু যুক্তি দেন, প্রমাণ দেন মাটি দিয়ে কেমন করে বানানো হলো। আল্লাহর নবী বলেন ফাজা বানি আদম মিন কাদরিল আরদ মিনহুমাল আহমার ওয়াল আবিয়াজ ওয়াল আসওয়াদ ওয়া বাইনা যালিক ওয়াস সাহাল ওয়াল হাজ ওয়াল খাবিস ওয়াত তাইব। নবী আমার বলেন মাটি দিয়ে বানি আদমকে তৈরি করা হয়েছে, সেই কারণে বানি আদমের সঙ্গে মাটির বড় মেল রয়েছে। মাটির যেমন কালারে পার্থক্য দেখা যায়, কোথাকার মাটি কালো, কোথাকার মাটি লাল, কোথাকার মাটি আবার সাদা, বানি আদমেরও কালারের মধ্যে পার্থক্য দেখা যায়। বন্ধুরে আমার, একই পিতার সোজা সন্তান, একই মায়ের পেট থেকে পৃথিবীতে এলো, একজন হলো কালো আর একজন হলো ফর্সা। কেন এই ডিফারেন্স? নবী আমার বলেন মাটি দিয়ে তৈরি করা হয়েছে, সেই কারণে ইংল্যান্ডের মানুষগুলো কত ফর্সা, আফ্রিকার মানুষগুলো কত কালো। কেন এই পার্থক্য? ও পৃথিবীর বিজ্ঞানীরা বলো, কেন এই পার্থক্য? এই পার্থক্য এই কারণে নবী আমার বলেছেন মাটি দিয়ে তৈরি করা হয়েছে, সেই কারণে হয়েছে। এরপরে তিনি বলেন ওয়াসাল ওয়াল হাজ ওয়াল খাবিস ওয়াত তাইব। মাটির যেমন গুণের মধ্যে পার্থক্য দেখা যায়, এক জায়গাতে ভালো ফসল হবে আর এক জায়গাতে খারাপ ফসল হবে, এক জায়গাতে গম ভালো হবে আর এক জায়গাতে সরিষা ভালো হবে। মাটির যেমন গুণের মধ্যে পার্থক্য আছে, বানি আদমেরও গুণের মধ্যে পার্থক্য আছে। একই পিতার উরুসজাত সন্তান, একই মায়ের পেট থেকে এলো, একজন হলো মৌলানা আর একজন হলো গুন্ডা, একজন হলো ডাক্তার আর একজন হলো ব্যারিস্টার, একজন হলো হাজি সাহেব আর একজন হলো মস্তান সাহেব। কেন গুণের মধ্যে পার্থক্য? নবী আমার বলেন মাটি দিয়ে তৈরি করা হয়েছে, সেই কারণে হয়েছে। মাটি দিয়ে আল্লাহ তৈরি করলেন। পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালামকে কোথায় বানালেন? সপ্তম আসমানের উপরে জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা খোলা ময়দান, যেটার নাম হচ্ছে আলামে আরওয়া। এই আলামে আরওয়াতে আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে বানালেন। হে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা খুব ভালো করে শুনে নেন। হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আদম আলাইহিস সালামের পিঠে হাত বোলালেন। হাত বুলিয়ে পৃথিবীতে যত মানুষ এসেছিল, আছে, আসবে, সব মানুষের রুহগুলোকে আমার আল্লাহ বানালেন। এখানে রুহটা তৈরি হলো, এটা মনে রাখেন, এটা মনে রাখেন। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করে
তিনার পিঠে হাত বোলালেন। বোলানোর পরে রুহুটাকে, সমস্ত রুহুগুলোকে, যত মানুষ এসেছিল, আসবে, আছে, সমস্ত মানুষের রুহুগুলোকে ওইখানে বানালেন। এখানে রুহু তৈরি হলো। দেহ কিভাবে হলো? আমার আল্লাহ বলেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন আও গায়রি মুখাল্লাকা। আল্লাহ বলেন, বান্দা তোমার দেহটাকে আমি কেমন করে বানালাম শোনো। মাওলা বলেন, বান্দারে স্বামী আর স্ত্রীর গভীর ভালোবাসার মাধ্যমে, একটা পুরুষ একটা মহিলার গভীর ভালোবাসার মাধ্যমে, পুরুষের পৃষ্ঠদেশ থেকে আগত আর মহিলার বক্ষ দেশ থেকে আগত 2 ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট আছে, একটা কভার আছে, একটা প্যাকেজ আছে, ওখানে আমি আল্লাহ রেখে দিলাম। নাপাক পানিটা কতদিন থাকলো? আল্লাহ বলছেন 40 দিন থাকলো। 40 দিন নাপাক পানি থাকার পরে সুম্মা মিন আলাকা, আল্লাহ বলেন ওটা এবার রক্ত হয়ে গেল। রক্তর পরে সুম্মা মিন মুযগা, আল্লাহ বলেন রক্তটা থাকলো 40 দিন। 40 দিন পরে ওই রক্তটাকে আমি আল্লাহ একটা গোস্তের টুকরা বানিয়ে দিলাম। গোস্তের টুকরা কতদিন থাকলো? 40 দিন থাকলো। 40 দিন পরে মুখাল্লাকাতুন আও গায়রি মুখাল্লাকা, আমি আল্লাহ এবারে ওই গোস্তের টুকরাটা দিয়ে একটা স্ট্রাকচার বানালাম, বডি বানালাম, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম। আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে তোমার দেহটা বানালাম। তাহলে রুহু কিভাবে তৈরি হলো, দেহ কিভাবে তৈরি হলো, এটা আপনারা নিশ্চয় বুঝে গেলেন, তাই না ভাই? কথা বুঝতে পারছেন তো? এই কথা বলেন না কেন? রুহু তৈরি হলো আসমানের উপরে, দেহ তৈরি হলো মায়ের পেটের মধ্যে। এবারে আল্লাহ বলছেন দেহ আর রুহুটাকে মায়ের পেটে এক জায়গায় করে দিলাম। যখন রুহু দেহটার মধ্যে ঢুকে গেল, তখন দেহতে কাজ করে, হাতে কাজ করে, পায়ে কাজ করে, অঙ্গ প্রত্যঙ্গে কাজ করে, কাজ করতে আরম্ভ করে দিল। এবারে যখন কাজ করে, আল্লাহ বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, তোকে বাচ্চা আকারে দুনিয়াতে আনলাম। এই পর্যন্ত বুঝছেন? এবারে দেহ আর রুহু আমরা দুটাই এক জায়গাতে পৃথিবীতে আছি। এ দেহ আর রুহু আবার একদিন আলাদা হয়ে যাবে। যেদিন আলাদা হয়ে যাবে, রুহু আল্লাহর কাছে চলে যাবে, দেহ মাটির ভিতরে চলে যাবে। এটা হচ্ছে দেহ আর রুহু এক জায়গাতে আছে। এখন যতদিন পৃথিবীতে থাকি, বলেন তো কোনো বিষ, কোনো খাতারনাক বিষ আমাদের দেহকে ক্ষতি করে না? করে না? কথা বলতে হবে। পানি কি পাওয়া যাবে না নাকি? আপনাদের ব্যবস্থা, বোতলটা দেন তো আমাকে। গ্লাস নিয়ে আসতেই গলা বসে যাবে। টেস্ট করলে সেখানে গ্লাস ফ্লাস আগে থেকে দেখতে হয়। তো বিষ যেমন মানুষের দেহকে ক্ষতি করে, এটা খুব ভালো করে বুঝেন। বিষ যেমন মানুষের দেহকে ক্ষতি করে, অনুরূপ পাপ মানুষের রুহুকে ক্ষতি করে। কথা বুঝতে পারলেন না? আপনি যদি এখন 1 গ্লাস বিষ পান করেন, বাঁচবেন না মরবেন? কথা বলেন। আপনি যদি বিষ পান করেন, তাহলে যেমন আপনার দেহটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অনুরূপ মানুষ যখন পাপ করে, তখন এই পাপ মানুষের রুহুকে আক্রান্ত করে, রুহুকে। সম্মানিত ভাইরা, কি অবস্থা! আর এই পাপের কারণে পৃথিবীর মাটিতে অনেক গজব এসেছিল। পাপের কারণে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে আসতে হয়েছিল। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, হাওয়াকে রেখে দিয়েছিলেন একসঙ্গে, দিয়ে বলেছিলেন ঘোরো তোমরা জান্নাতে। একটা ছোট্ট পাপ হয়েছিল, হযরত আদম আলাইহিস সালাম এই পাপের কারণে দুনিয়াতে আসতে বাধ্য হয়েছিলেন। এদিকে আমার দিকে তাকান। এরপরে
হযরতে লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়ে বললেন যে এখন এই জমিনটাকে উল্টিয়ে দাও। তো জমিনটাকে উল্টিয়ে দিয়েছিল ফেরেশতারা কি কারণে? কারণ তারা একটা মহাপাপের সম্মুখীন হয়েছিল। পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে গজব দিয়ে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। পাপের কারণে পৃথিবীর মাটিতে নমরুদ ধ্বংস হয়ে গেছে। পাপের কারণে যুগের পর যুগ আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে থাকেন। এখন আমরা মনে করি পাপ করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ ক্ষমা করে দেবেন। এমন অনেক মানুষ আছে না নেই ভাই? পাপ করে আর বলে পাপ করব, হজ করে নিব, জীবনে একবার ক্ষমা হয়ে যাবে। এমন অনেক মানুষ দেখবেন দাবি করে নামাজ পড়ি না, অথচ ঈমান ঠিক আছে। বলে না? এই ব্যক্তিরা নামাজ পড়ে না, আরাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মনে মনে ভাবে যে বৃদ্ধ অবস্থায় হজ করব, হজ করলাম, সব পাপ ক্ষমা হয়ে গেল, এমন চিন্তা ভাবনা করে। কিন্তু বন্ধু, আপনি শুধু আল্লাহর রহমের কথাই স্মরণ করলেন, আল্লাহর গজবের কথাই একবারও স্মরণ করলেন না। আপনি শুধু আল্লাহর রহমের হাদিসগুলাই পড়লেন, রহমের বয়ানগুলাই শুনলেন, কিন্তু আল্লাহর গজব, আল্লাহর আযাব, এই হাদিসগুলো আপনি একবারও পড়লেন না। আল্লাহ যে বলেছেন আমার জাহান্নামকে ভয় করো, আমাকে ভয় করো, এটা একবার চিন্তা করলেন না? আল্লাহ বলছেন ওয়ারাহমাতি ওয়াসাআত কুল্লু শাইইন, আমার রহম, আমার দয়া, আমার করুণা সারা পৃথিবীকে ঘিরে রেখেছে। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাস সাবআ, আমি যে পৃথিবীকে সৃষ্টি করেছি 7 দিনে, আমি যে আসমানকে বানিয়েছি। নবী বলুন তো, কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান এবং এই জমিনটা কার? নবী আপনি বলেন কুল লিল্লাহ, আল্লাহর জন্য। কাতাবা আলা নাফসিহি সাআর রাহমা, যিনি রহম দিয়ে আসমান জমিনকে ঘিরে রেখেছেন। না, আল্লাহ জিজ্ঞাসা করছেন, নবী বলেন এইগুলা কার? নবী বলছেন আল্লাহ। আল্লাহ বলছেন নবী বলেন তা আল্লাহর। তা আল্লাহর কি কিছু প্রয়োজন আছে? তারপর আল্লাহ বানালেন কেন? আল্লাহ বলছেন সব কিছু সৃষ্টি করেছি তোমাদের জন্য, সব কিছু আমার রহমের উপরে। এখন আপনি পৃথিবীর দিকে তাকান তো, দেখতে পাবেন পৃথিবীতে গজব আর গজব, আযাব আর আযাব। অনাবৃষ্টি হয় না? যখন বৃষ্টি হওয়ার সময় তখন বৃষ্টি হচ্ছে না। এখন বর্তমান পরিস্থিতিতে যখন বৃষ্টি হওয়ার সময় তখন বৃষ্টি হচ্ছে না। মাঠের ফসলে কোনো বরকত নেই, প্রায় মানুষ অসুখের সম্মুখীন, সমাজ পরিবার কোনো জায়গাতে শান্তি নেই। যারা এই করোনার সময়তে সারা পৃথিবীর যারা ডাক্তার আছে তারা সার্ভে করে বলল যে পৃথিবীটা এখন বিষে পরিণত হয়েছে, পৃথিবীতে মানুষ বসবাস করবে পৃথিবী এমন উপযোগী নেই। পৃথিবীতে গজব আর আযাব কেন? কিসের জন্য? পৃথিবী তো আল্লাহর রহমের উপরে আছে, তারপরও আযাব আর গজব কেন? আযাব আর গজব হচ্ছে এই কারণে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে গজব, এই যে আযাব, এইগুলা তোমাদের সব হাতের কামাই, এইগুলা সব তোমাদের হাতের কামাই, তোমরা পাপ করছো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব দিয়ে ভরপুর করে দিয়েছেন। বেরাদারানে মিল্লাত, আজকে আমরা পাপের সঙ্গে যুক্ত হয়ে গেছি। রাত দিন 24টা ঘন্টা উঠতে বসতে সদা সর্বদা আমরা পাপ আর পাপের সঙ্গে লিপ্ত হয়ে গেছি। এই কারণে পৃথিবীতে আল্লাহ গজব ঢেলে দিয়েছেন। পরিবারে শান্তি নেই, সমাজে শান্তি নেই, মানুষের দেহে শান্তি নেই, অনাবৃষ্টি, আল্লাহর গজব, ভাইরাস, এইরকম করে আল্লাহ ভরপুর দিয়েছেন, গজব দিয়ে ভরপুর দিয়েছেন, শুধুমাত্র আমাদের পাপের দরুন। বেরাদারা মিল্লাত, এই পাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত হয়ে যান, আল্লাহর রাগ বেড়ে যায়। বান্দা যখন পাপ করে তখন বান্দার প্রতি আল্লাহ রেগে যান, আল্লাহ তার উপর রাগটা তার উপর প্রকাশ করে পৃথিবীতে গজব ঢেলে দেন। তো পৃথিবীর মাটিতে যত প্রকারের পাপ আছে, পাপ 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে? পাপ 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে কবিরা আর একটা হচ্ছে সাগীরা। একটা হচ্ছে কবিরা
আর একটা হচ্ছে সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা গুনাহে কাবিরা থেকে বেঁচে থাকতে পারো তাহলে তোমাদের সাগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করব। যদি আপনি গুনাহে কাবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনাকে সাগীরা গুনাহগুলা মাফ করে দেবেন। সহিহ মুসলিমের একটা হাদিস রয়েছে, আল জুমআতুল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, আর রমাজানুল রমাজান, এক রমাজান থেকে আরেক রমাজান পর্যন্ত, এই যে মধ্যখান সময়, এই যে এক জুমা থেকে আরেক জুমা, এই মধ্যখানের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মধ্যখানের গুনাহগুলাকে আমি তোমাদের মাফ করব যদি তোমরা বড় গুনাহে কাবিরা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারো। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় আজকে আমরা গুনাহে কাবিরার মতো গুনার সঙ্গে যুক্ত হয়ে গেছি। আমাদের সমাজে কাবিরা গুনার 6 লাভ হয়ে গেছে, কাবিরা গুনার 6 লাভ, কাবিরা গুনাতে ভরপুর হয়ে গেছে। আমাকে আজকে এই জলসা কমিটি এই বিষয়টা দিয়েছে হঠাৎ করে, গুনাহে কাবিরা। আমি বক্তব্য দেওয়ার আগে মোটামুটি 1.5 থেকে 2 মাস স্টাডি করি, তারপরে কোনো বিষয়ের পরে কথা বলি। কিন্তু এখন তো প্রত্যেক দিন সভা, রমজান পর্যন্ত 3 থেকে 4টা দিন ফাঁকা আছে। ওই যে আপনার শুরু হয়েছে, আপনার অক্টোবর মাস থেকে শুরু হয়েছে, চলছে রমজান পর্যন্ত। হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপে এই হ্যান্ডবিলটা গেল, বলছে মৌলানা আপনার বিষয়টা দেখে নিন। তো এই স্বল্প সময়ের মধ্যে গুনাহে কাবিরা, এই যে কত খতরনাক গুনাহ, এই রাস্তাঘাটে স্টাডি করে আপনার সামনে কিঞ্চিত পরিমাণ আমি বলছি। জানি না এই বক্তব্যের হক আদায় হচ্ছে কিনা, তারপরেও আমি গুনাহে কাবিরার লিস্ট আরম্ভ করতে লাগলাম যে গুনাহে কাবিরা কত রকমের। আমি আমার নজরে 70 রকমের গুনাহে কাবিরা দেখেছি, গুনাহে কাবিরা দেখেছি। আমি মোবাইলে লিস্ট করে নিয়ে এসেছি, গুনাহে কাবিরা 70 রকমের। আপনার সামনে যদি আমি বলতে আরম্ভ করি, একটা করে বলতে আরম্ভ করি, অনেক লম্বা সময় লেগে যাবে। তবে আমাদের সমাজে রমরমাভাবে যেই সমস্ত গুনাহে কাবিরাগুলা চলছে, চলেন আমরা সেই গুনাহে কাবিরা সম্বন্ধে একটু আলোচনা করি এবং তার যে কত খতরনাক গুনাহ সেই বিষয়ে আপনাকে একটু তুলে ধরবো। যদি আপনি মনে করেন যে আপনি সেই গুনাহে কাবিরার সঙ্গে যুক্ত, তাহলে তওবা করে ফিরে আসবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার কথা কি স্পষ্ট বুঝতে পারছেন? 1 নাম্বার গুনাহ হচ্ছে, গুনাহে কাবিরা হচ্ছে শিরিক। 1 নাম্বার গুনাহে কাবিরা হচ্ছে শিরিক। আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে আল্লাহর সঙ্গে বড় জুলুম। শিরিক হচ্ছে আল্লাহর সঙ্গে বড় জুলুম। শিরিক কি? আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর গুণের সঙ্গে অন্য কাউকে সমকক্ষ বানানো, এর নাম শিরিক। বেরাদারানে মিল্লাত, আপনার অসুখ হয়েছে, চাইতে হবে কার কাছে? কথা বলেন, কার কাছে চাইতে হবে? আপনি বিপদে পড়েছেন, কার কাছে চাইতে হবে? আপনার সন্তান হচ্ছে না, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, মানে রিজিকের প্রয়োজন আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর যে সমস্ত গুণ আছে সেই সমস্ত গুণের সঙ্গে কাউকে সমকক্ষ বানিয়ে কারো কাছে আপনি চাইলেন, মানে এটা শিরিক। আর এটা গুনাহে কাবিরার সর্বশ্রেষ্ঠ গুনাহ, শিরিক। আল্লাহ বলেছেন অকলা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেব। আল্লাহ ওয়াদা করেছেন দেওয়ার। এখন আপনি কি করলেন? আল্লাহর কাছে না চেয়ে খাজা বাবার কাছে চাইলেন, দাতা বাবার কাছে চাইলেন, পীর সাহেবের কাছে চাইলেন, তো এটা শিরিক হলো। আর শিরিক মানে আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মহান আল্লাহ বলেন, মানে এটা হাদিসে কুদসি। মহান আল্লাহ বলেন, বান্দা তুমি যদি দুনিয়া থেকে আসমান পর্যন্ত গুনাহ ভর্তি নিয়ে আমার কাছে আসো, আমি আল্লাহ দুনিয়া থেকে আসমান ভর্তি ক্ষমা নিয়ে তোমার দরবারে উপস্থিত হব, যদি এর মধ্যে কোনো শিরিক না থাকে। শিরিক থাকলে আল্লাহ ক্ষমা করবেন না। মুআজ বিন জাবালকে আল্লাহর নবী ডাকলেন। হযরতে মুআজ বিন জাবাল
বন্ধুরে আমার, মুআজ বিন জাবাল কে? মুআজ বিন জাবাল হলেন পৃথিবীর মাটিতে যত মৌলবি সাহেব এসেছিল, যত তাফসীর কারক এসেছিল, যত বক্তা এসেছিল, যত দায়ী এসেছিল, আছে এবং আসবে, বিচারের মাঠে সমস্ত বক্তাদের, মৌলবিদের, মুহাদ্দিসদের, তাফসীর কারকদের আল্লাহ আমাদের যিনি সরদার হবেন তিনি হলেন হযরতে মুআজ বিন জাবাল। হযরতে মুআজ বিন জাবাল আল্লাহর নবীর কাছের একজন সাহাবা। আল্লাহর নবী হযরতে মুআজ বিন জাবালকে ডাকলেন, ডাকার পরে তিনি আউসানি, আল্লাহর নবী এবার ওসিয়ত করলেন হযরতে মুআজ বিন জাবালকে বিআশরি কালিমাতিন, 10টা ওসিয়ত করলেন। যার সর্বপ্রথম ওসিয়তটা ছিল, মুআজ রে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ বানাবে না। ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, যদি তোমাকে মেরে দেয়, যদি তোমাকে টুকরো টুকরো করে দেয় রে মুআজ, তারপরেও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহর নবী বলছেন মেরে দেয় তারপরও শরীক করবে না, কারণ শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। শিরিক করলে মানুষের ঈমান চলে যায়। আপনি তৈরি হলেন, জায়নামাজ নিলেন, ওযু করলেন, সুন্দরভাবে তৈরি হলেন, মসজিদে যাবেন, মসজিদের ধাপিতে এক পা, নিচে আর এক পা, মধ্যেখান দিয়ে একটা হাওয়া বের হয়ে গেল, মানে বায়ু সরে গেল, বলেন আপনি কি ওযু করে নামাজ পড়বেন না ওই অবস্থা আবার নামাজ পড়বেন? ওযু করে নামাজ পড়বেন মানে আপনি জানেন সামান্য বায়ুর কারণে ওযু নষ্ট হয়ে যায়। অনুরূপ এক জাররা পরিমাণ যদি আপনি শিরিক করেন, শিরিক হচ্ছে গুনাহে কাবীরা, যদি আপনি করেন তাহলে আপনার ঈমান নামক যে একটা সম্পদ, যার বিনিময়ে আপনি জান্নাতে যেতে পারবেন, এই ঈমানটা নষ্ট হয়ে যাবে। এখন শিরিক কি? সন্তান হচ্ছে না, আপনি চলে গেলেন পীর সাহেবের কাছে, যাওয়ার পরে বলছেন, বাবা মানিক পীর তোমার নামে খাইয়া দিব 700 ফকির, একটা ছেলে দাও তুমি, জোড়া খাসি দেবো আমি, তোমার নামে খাইয়া দিব দুধে ভাতে ক্ষীর, বাবা মানিক পীর। চাই না? চাই না? এ কথা বলেন, চাই না গো? আপনাদের এলাকার লোক মনে হয় চাই না, তাই না ভাই? চাই। এই যে আমাদের বীরভূম জেলায় পাথর চাপড়ে একটা মাজার আছে, ওখানে লাখ বললে ভুল হবে, কোটি কোটি মানুষ যায়। যাওয়ার পরে দাতা মাহবুব শাহর কবরে সাজদাতে পড়ে গিয়ে আল্লাহর কাছে সন্তান চাই। এখন আমরা একবার বাচ্চা অবস্থায় দাতা মাহবুব শাহর ওইখানে গিয়েছিলাম, তালবিলিম অবস্থায়, দেখে এখানে গেলে কি পাওয়া যায়। তো ওখানে যাওয়ার পর দেখছি মানুষজন সন্তান যাচ্ছে দাতার কাছে। তো দাতা আবার সন্তান দিতে পারে, এ আবার পাওয়ার কোথা থেকে পেল, জানতে বড় ইচ্ছা জাগলো। ওখানেই তার জীবনী বই পাওয়া যাচ্ছিল কয়েক পৃষ্ঠার, এইরকম ভাবে বইটাকে নিয়ে পড়তে আরম্ভ করলাম। এ পৃষ্ঠা সে পৃষ্ঠা পড়ি, পড়তে পড়তে দেখলাম যে দাতা মাহবুব শাহ নিজেই বাঁধা, ওরই সন্তান ছিল না। দাতা মাহবুব শাহ নিজেই বাঁধা, ওরই সন্তান ছিল না, ওর কাছে চাই। সন্তান কার কাছে চাইতে হয় ভাই? কার কাছে? আল্লাহ বলেছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ দেব। চাইলে পাওয়া যায় প্রমাণ, পবিত্র কোরআন খোলন, সূরা মারিয়াম, সেখানে একজন নবীকে পাবেন যার নাম হযরতে জাকারিয়া। ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবাও ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম 82-83 বছরের একজন বৃদ্ধ মানুষ, আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, চোখ দুর্বল হয়ে গেল, চামড়া জড়ো জড়ো হয়ে গেল, আর আমি যেই মেয়েটাকে নিয়ে সংসার করছি আকিরান বাঝা। আল্লাহকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ডেকে বলছেন, আল্লাহ একজন বৃদ্ধ মানুষ
বাজা বিবিকে সঙ্গে নিয়ে বলছে, আল্লাহ ফাহাবিলি মিল্লাদুনকা ওয়ালিয়া, আমাকে একটা সুসন্তান তুমি দেবে। তোমার কাছে দোয়া করে আমি কোনোদিন নিরাশ হই নাই। বন্ধুরে আমার আল্লাহ বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ বলেন, জাকারিয়া রে, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমার একটা সন্তান হবে। আল্লাহ বলেন, জাকারিয়া তোমার একটা সুসন্তান হবে, যার নাম হবে ইয়াহইয়া। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হতকম্প অবাক হয়ে গেলেন, আল্লাহকে বললেন, কলা কাযালিক, মাওলা রে, এটা হবে কেমন করে? আমি তো বৃদ্ধ মানুষ, আমার বিবি তো বাজা, সন্তান হবে তো হবে কেমন করে? আল্লাহ বলেন, কলা কাযালিক কলা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যুন ওয়া কাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইয়্যা। আল্লাহ বলেন, জাকারিয়া ভুলে যেও না, আমি আল্লাহ যখন তোমাকে বানিয়েছিলাম, জিরো থেকে, শূন্য থেকে বানিয়েছিলাম। অতএব আমি আল্লাহ যদি জিরো থেকে বানাতে পারি, বাজা থেকে আর বৃদ্ধ থেকে সন্তান দেব, এটা আমার কাছে কোনো ব্যাপারই নেই। অতএব চাইলে চাইতে হবে আল্লাহর কাছে। যদি বাবার কাছে, খাজার কাছে, ন্যাংটার কাছে, দাতা বাবার কাছে, পীর বাবার কাছে, মাজারের কাছে গিয়ে চাওয়া হয়, তাহলে এটা হবে শিরিক, আর এটা হলো গুনাহে কবিরা। গুনাহে কবিরা, যার বিনিময়ে আপনাকে জাহান্নাম যেতেই হবে। তওবা ছাড়া যদি আপনি মৃত্যুবরণ করেন, জাহান্নাম যেতেই হবে। বাঙালি জাত বড় পাগল জাত, এরা চায় ন্যাংটা বাবার কাছে। সেদিন দেখছিলাম এক ন্যাংটা বাবা দাঁড়িয়ে আছে, আর তার কাছে সুন্দরী মহিলাগুলা গিয়ে বলছে, একটা জ্ঞানের বাতি জ্বালায়া দে ন্যাংটা বাবা আমার অন্তরে, যাই বাতিটা দিয়ারে ন্যাংটা দেখবো আমি তোমারে। দিনে ন্যাংটা, রাতে ন্যাংটা, ন্যাংটা থাকে আমার অন্তরে, ন্যাংটার কথা মনে পড়ে মন থাকে না সংসারে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে ন্যাংটার কাছে চাচ্ছে। তো ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত গুণে গুণান্বিত, আল্লাহ রাব্বুল আলামিনের গুণের সঙ্গে, সিফাতের সঙ্গে আপনি যদি অন্য কাউকে সমকক্ষ বানান, তাহলে এটা শিরিক হবে, আর এটা গুনাহে কাবিরা, যার বদলা আপনাকে জাহান্নাম যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর জন্য জাহান্নামের আগুনে পুরাবেন। এটা হচ্ছে 1 নাম্বার গুনাহে কাবিরা ছিল। আমি হালকা শুধুমাত্র টাচ দিয়ে যাব। আপনার বাড়িতে বাচ্চার গলাতে তাবিজ ঝুলিয়ে রেখেছেন, ওটা শিরিক, ওটা শিরিক। নবী বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ঝোলালো সেই ব্যক্তি শিরিক করলো। আমাবস্যার রাতে আতার ডাল কেটে ভুঁয়ে পুঁতে রেখেছেন, ভালো ফসল হবে, ওটা শিরিক। সবজি মান্ডিতে গেলেন, অষ্টাধাতুর আংটি, অষ্টাধাতুর কিছু পাথর নিয়ে আংটি বানিয়ে একজন ব্যক্তি অষ্টাধাতুর আংটি বিক্রি করছে, আপনি কিনে ওটা পরে নিলেন, এর নাম শিরিক। আপনি একটা গাড়ি কিনেছেন, টুকটুকি কিনেছেন, একটা ছিঁড়া বাম পায়ের ছিঁড়া চপ্পল ঝুলিয়ে রেখেছেন, এর নাম শিরিক। আপনি যদি মনে করেন সন্ধ্যার বেলাতে কিছু ধার দেওয়া যায় না, এর নাম শিরিক। রবিবারের দিন বাঁশ কাটা যায় না, এর নাম শিরিক। এইরকম করে পৃথিবীর মাটিতে অনেক শিরিক, শিরিকে 6 লাভ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই যে একটা মালা এখানে বানিয়েছে, দেখি মালাটা দেন তো। মালাটা বানিয়েছে, এটা তো হিন্দুরা বানায়। আচ্ছা, কিছু ফল দিয়ে, কিছু ডিম দিয়ে এ দেখেন মালা বানিয়েছে। কি উদ্দেশ্য? কাজু বাদাম কিশমিশ, যত রকমের ফল আর ডিম দিয়ে বানিয়েছে। তো হিন্দু বানায়, এটা মুসলমান বানাবে না এমন করে বানাবে না। যদি যারা পরিমাণ কোনো ত্রুটি থেকে যায় এর মধ্যে আকীদাগতভাবে, তাহলে শিরকে পরিণত হবে। এটা গুনাহে কাবীরা, এটা গুনাহে কাবীরা। যার জন্য নিজের পরিবারকে, আপনি নিজে, আপনার ছেলে মেয়ে সবাইকে শিরিক থেকে বাঁচাবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার ইমানের দাম 2 টাকা, 3 টাকা, 4 টাকা নয়। এই ইমানের বদলাতে জান্নাত নামক একটা জিনিস আপনি পাবেন। আপনি কি জানেন জান্নাতের দাম কত? একটা ছুঁচকে খাড়া করে রাখেন, কতটুকু জায়গা ঘিরবে?
জান্নাতে অতটুকু জায়গার দাম সারা পৃথিবী বিক্রি করেও তার দাম হবে না। এত দামি জিনিসটা পাবেন আপনি ইমানের বা দাওলাতে। এখন আপনার ইমানকে একটা সাপুরির কাছে বিক্রি করে দেন কি করে? গ্রামে একটা সাপুরি ঢুকলো, সাপ খেলা দেখায়, এরপরে তাবিজ বিক্রি করে, হয় না হয় না হয় না হয় না? আপনার মেয়ে আপনার স্ত্রী বুঝে নাই, আপনি বাড়িতে নাই, কিনে ব্যবহার করছে, আপনি জানেন না। আজকে বাড়িতে গিয়ে তদন্ত করবেন, যদি থাকে ছিঁড়ে ফেলে দেবেন। তাবিজ কি জিনিস চলেন আপনাকে একটু করে বলে সামনের দিকে এগোই, যদি আপনাদের ধৈর্য থাকে। আমি আসাম সফরে গেলাম, 15 দিন লাগারে প্রোগ্রাম করার পরে ড্রাইভারকে টাকা পয়সা দিয়ে বিদায় দিচ্ছি, দেখলাম ড্রাইভারের এখানে একটা তাবিজ বাঁধা। এই যে আমার ভাই বসে আছে, এই রকম বয়সের এক ড্রাইভার। তো যখন ওর গায়ে একটা তাবিজ বাঁধা দেখলাম, ওকে তাবিজটা দেখে তো মাথায় হাত, কি ব্যাপার এতদিন আমাদের সঙ্গে থেকে তাবিজ ব্যবহার করছো? তখন সে বলছে, হুজুর কি করব কি করব, সামনে তো এক্সাম, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, এখন আপনাদের সঙ্গে গাড়ি চালিয়ে বেড়ায়, পড়ার তো সময় পাইনি। তা আমাদের হুজুরকে বলেছি যে একটা তাবিজ দিয়ে দাও। তাবিজ দিয়ে দিয়েছে, 200 টাকা নিয়েছে। হুজুর বলেছে এই তাবিজটা পড়লে তুমি ভালো রেজাল্ট করবে, হুজুর দিয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো 200 টাকার তাবিজে যদি ভালো রেজাল্ট হয়, তাহলে তো হুজুরের ছেলে মেয়েকে হুজুর 50-60টা তাবিজ বেঁধে দিয়ে সারা পশ্চিমবাংলা, সারা আসাম, সারা ভারতের 1 নাম্বার র্যাঙ্কে নিয়ে যেতে পারে, পারে না? পারে না? কিন্তু তা কি সম্ভব হয়েছে? যদি 200 টাকার তাবিজে ভালো রেজাল্ট হয়, তাহলে ছেলে মেয়েদেরকে এত কষ্ট করে কেন পড়াবেন? কিসের জন্য টিউশনি পড়াবেন? কেন এত কষ্ট পাবে? কিছু তাবিজ কিনে হাতে পায়ে বেঁধে দেবেন, ভালো রেজাল্ট হয়ে যাবে। ওই ছেলেকে বললাম তাবিজটা খোলো। খুলতে প্রথমে রাজি হচ্ছিল না, পরে খুললো। খোলার পরে বললাম এটাকে ভাঙ্গো, দেখো এর মধ্যে কি আছে। ভাঙ্গার পরে দেখা যাচ্ছে একটা সিরকুট, একটা কাগজ, কাগজে লেখা আছে পড়লে পাস, না পড়লে ফেল। কথা বুঝতে পারলেন না? আপনি বলবেন যে আমাদের এলাকার মৌলভী সাহেব তাবিজ দেয়, এই তাবিজের মধ্যে কোরআন মাজিদের আয়াত লেখা থাকে। আচ্ছা ঠিক আছে, থাকুক, আপনাকে আমি নগদ 500 টাকা দেব, কোরআন মাজিদটাকে দেব। আপনি কোরআন মাজিদটাকে নিয়ে পায়খানা ফিরতে যাবেন, পেশাব করতে যাবেন, এমন কোনো মানুষ আছেন? যাবেন? যাবেন ভাই? বুকে কোরআনটাকে বাঁধবেন, পেশাব করতে যাবেন, এমন কেউ আছেন? যাবেন, 500 টাকা পাবেন। আচ্ছা 1000 টাকা দেওয়া যাবে, যাবেন? নিশ্চয় যাবেন না, কারণ সহজে বুঝে গেলেন যে কোরআন নিয়ে পায়খানায় যাওয়া যায়। তো একই কোরআনের আয়াত তাবিজের মধ্যে ঢুকিয়েছে, আপনি ওটা নিয়ে কি করে যেতে পারেন পায়খানা পেশাবখানাতে? অতএব তাবিজ শিরিক। আপনার বাড়ি থেকে যদি থেকে থাকে, আপনার স্ত্রীর, আপনার ছেলের, আপনার মেয়ের বা যারই আছে, বাড়িতে গিয়ে আজকে ছিঁড়ে ফেলে দিতে হবে। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। এটা হচ্ছে সবচাইতে বড় শিরিক, সবচাইতে বড় গুনাহ। শিরিক হচ্ছে গুনাহে কাবিরা, এটা থেকে আমাদেরকে বাঁচতে হবে। চলেন আমাদের সমাজে যেই সমস্ত গুনাহে কাবিরাগুলো আছে, আমি সেই সমস্ত গুনাহে কাবিরার কথা 2-1টা আপনার সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। 2 নাম্বার গুনাহে কাবিরা হচ্ছে নামাজে অবহেলা। নামাজে অবহেলা, এটা হচ্ছে গুনাহে কাবিরা। নামাজে অবহেলাই যদি গুনাহে কাবিরা হয়, তাহলে নামাজ না পড়া কত বড় গুনাহে কাবিরা চিন্তা করেন। নামাজ না পড়া কত বড় গুনাহে কাবিরা চিন্তা করেন। আল্লাহর নবী বলেছেন, আউয়ালু ইউহাসাবু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, বিচারের মাঠে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দাকে বলবে, বান্দারে তোমার নামাজের হিসাবটা দাও। আউয়ালু, সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন, ইউহাসাবু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, সালাত সম্বন্ধে জিজ্ঞাসা করবে। বান্দার যদি সালাত ঠিক থাকে, তাহলে তার বাদবাকি নেকিগুলো আল্লাহ দেখাবেন, অন্যথায় তার কোনো নেকির খাতা আল্লাহ খোলেই দেখবেন না। অতএব সালাতে অবহেলা, সালাত আদায় না করা, এইগুলা হচ্ছে গুনাহে কাবিরা। আজকে আমাদের সমাজ এই বেনামাজিতে ভরপুর হয়ে গেছে, তাই না ভাই? বেনামাজিতে ভরপুর হয়ে গেছে। মসজিদগুলা ফাঁকা পাওয়া যায়, আবার শুক্রবারে ভরে যায়। তো শুক্রবারে বাইরে থেকে হায়ার করা মাল তো আসে না, আসে? এই গ্রামের মালগুলাই যায়। তো বাকি সময় কোথায় গেল? বাকি সময় কোথায় গেল? সালাতকে আপনি মনে করিয়েন না সাধারণ ইবাদত, এটা মহা মহা খতরনাক দামি একটা ইবাদত।
যার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। সলাতের মতো এই ইবাদত থেকে যদি আপনি বঞ্চিত হয়ে যান, যদি নিজেকে আপনি সলাত আদায় না করান, তাহলে মনে রাখবেন আপনি গুনাহে কাবিরা করেছেন। গুনাহে কাবিরা সলাত আদায় না করা, যার পরিমাণ জাহান্নাম হবেই হবে। একসঙ্গে বসবাস করেন, কিছু বন্ধু আপনার নামাজ পড়ে, কিছু বন্ধু নামাজ পড়ে না। তো যারা নামাজি আল্লাহওয়ালা পরেজগার, তারা জান্নাতে যাওয়ার পরে যারা নামাজ পড়তো না দুনিয়াতে, তাদেরকে খোঁজাখুঁজি করবে জান্নাতে, যে কই রে আমার অমুক বন্ধুটা কই, একসঙ্গে ঘোরাফেরা করতাম, অমুক বন্ধুটা কই, এইরকম করে খোঁজাখুঁজি করবে। তখন ফেরেশতারা বলবে দেখতে চাও? তখন বলবে হ্যাঁ দেখতে চাই। তখন এই ফেরেশতারা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, চলো দেখবে। তো এই ফেরেশতাদের সঙ্গে জান্নাতি মানুষরা যাবে তার বন্ধুদেরকে দেখার জন্য। তো জাহান্নামের আগুন দেখে এরা পিছপা হবে। ফেরেশতারা বলবে ভয় নেই, জাহান্নামের আগুন তোমাদের জন্য হারাম, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, চলো দেখবে। তো যাওয়ার পরে দেখবে যে ওই বন্ধু জাহান্নামের তলে আগুনের মধ্যে। তখন এ উপর থেকে বলবে তুমি জাহান্নামে কেন, কিসের জন্য তুমি জাহান্নামে? তখন সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধু তুমি দুনিয়াতে নামাজ পড়েছিলে, আমি যে নামাজ পড়িনি, তুমি নামাজ পড়েছিলে, তার জন্য তুমি আজ জান্নাতে, আমি নামাজ পড়িনি, সেই কারণে আজ আমি জাহান্নামে। নামাজ হচ্ছে গুনাহে কাবিরা, এর জন্য আপনাকে জাহান্নাম যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে আপনাকে সাজদা করতে বলবেন। যদি আপনি দুনিয়াতে সত্যিকার অর্থে নামাজি হয়ে থাকেন, তাহলে আপনি সিজদায় যেতে পারবেন। আর যদি নামাজি না হন, পিছনের দিকে উল্টে পড়ে যাবেন। এই গুনাহে কাবিরা থেকে যদি বাঁচতে পারেন, তাহলে আপনার ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে। নবী আমার বলেন ইন্নাল আবদা, আল্লাহর কোন বান্দা যখন সালাতে দাঁড় হয়, খতায়াহু মারফুআতুন আলা রাসিহি, তখন বান্দা যত গুনাহ করেছে, হাতে পায়ে চোখে অঙ্গ প্রত্যঙ্গে যত গুনাহ করেছে, সমস্ত গুনাহ মাথার উপরে চলে যায়। কুল্লামা সাজাদা, যতবার সাজদা করে গুনাহ ঝরে যায়। ফালাম্মা ইফরাগুস সালাহ, এমনি করে যখন সালাত শেষ করে, তখন তার সব গুনাহ ঝরে যায়। সালাত এমন একটা ইবাদত যার মাধ্যমে আপনার গুনাহকে সালাত ঝরিয়ে ফেলে। তবে সালাত যদি আপনি পরিত্যাগ করেন, নামাজ যদি আপনি না পড়েন, এই গুনাহে কাবিরা যদি করেন, ছোট ছোট গুনাহগুলা তো ঝরলো না, বরং আপনি বড় গুনাহ করে জাহান্নাম যাওয়ার জন্য প্রস্তুতি নেন। এখন আমার সামনে গুটি কয়েক ভাঙ্গাচোরা মাহফিলে স্বল্প কিছু মানুষ বসে আছেন। বলেন তো আপনারা যে এখানে এসেছেন, এশার নামাজ কতজন পড়েছেন? হাত তুলে দেখান তো। এশার নামাজ যারা পড়েছেন তারা হাত তুলবেন গো, ব্যাস। আর বাকিগুলা গুনাহে কাবিরা করেছেন, বাকিগুলা গুনাহে কাবিরা করেছেন। এই যারা এশার নামাজে হাত তুললো, তারা নিশ্চয় মাগরিব পড়েছে। যারা হাত তুললেন না, তারা মাগরিবও পড়েননি, তারা হয়তো জহুরও পড়েননি, আসরও পড়েননি। আপনি নামাজ পড়ছেন না মানে আপনি মনে রাখবেন গুনাহে কাবিরা করছেন। নামাজে অবহেলা, নামাজে মনোযোগী না থাকা, এটাই যদি গুনাহে কাবিরা হয়, তাহলে আপনি চিন্তা করেন নামাজ না পড়া কত বড় গুনাহ। সম্মানিত দিনী ভাই, আমাকে দিতে দিতে দিয়েছে অনেক রাত্রিতে, 12টা 21 হয়ে গেল। 12টায় সভা শেষ করার কথা ছিল নাকি? 12টায় সভা শেষ করার কথা ছিল, কিন্তু এত রাত্রিতে দেওয়াতে 12টা 21 হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার এই গুনাহে কাবিরা থেকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের পরিবারের ছেলে মেয়ে, আমাদের যারা স্ত্রী, এসে ভাই বসেন, চলে যান না, চলে যান না, বসেন, আর 2 মিনিট বসে যান। যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা সালাত আদায় করতে বাধ্য করব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার যে আল্লাহ সন্তানটা দিয়েছে, আপনারা একজন বলেন তো কত বছর বয়সে ওদেরকে সালাতের তালিম দিতে হয়? কত বছর বয়সে? আর কত বছরে মারতে হয়? আপনার ছেলেটার আজকে 15 বছর বয়স, আপনার মেয়েটার আজ 14 বছর বয়স, নামাজ পড়ে না। কোনোদিন 1 থাপ্পড় মেরেছেন নামাজের জন্য? 1 থাপ্পড় মেরেছেন? তা আপনি বাবা হলেন কিসের? গার্জেন হলেন কিসের? গার্জেন নামে অকার্মা আপনি। আজকে বাড়িতে গিয়ে এই গুনাহে কাবিরা থেকে আপনার পরিবারের সকলকে বাঁচাবেন, বলেন ইনশাআল্লাহ।
আপনার ছেলেটা বসেই থাকলো নামাজ পড়তে, আপনি একা আসলেন, ছেলেটা যে বসে বসে গুনাহে কাবিরা করছে, আপনার স্ত্রী যে গুনাহে কাবিরা করছে, এদিকেও ধ্যান দিতে হবে। আজকে থেকে সপরিবার মিলে নামাজ পড়বেন, নামাজ পড়তে বাধ্য করবেন, নচেত এটা গুনাহে কাবিরা। 3 নাম্বার বলি, অল্প স্বল্প করে বলবো, 12:30টায় ইনশাল্লাহ আপনাদেরকে এখান থেকে ছেড়ে দেব। 3 নাম্বারটা হচ্ছে মদ্যপান করা গুনাহে কাবিরা। মদ্যপান করা গুনাহে কাবিরা। আপনি বলবেন মদ আবার কি জিনিস? মদ যেটা বোতল থেকে ঢেলে গিলাসে ঢেলে খাই, এটার নাম মদ। জি, ম আর দ দিয়ে পৃথিবীর মাটিতে কোনো জিনিস আর নেই। ম আর দ দিয়ে পৃথিবীর মাটিতে কোনো জিনিস নেই। মদ কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুস্কিরিন খামর। পৃথিবীর মাটিতে যত নেশা জাতীয় দ্রব্য আছে সব মদ। আর কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা মদ হারাম। আর এই মদ পান করা হচ্ছে গুনাহে কাবিরা। এখন বিড়ি যেটা দিয়ে সলাই দিয়ে আগুন দিয়ে ধরিয়ে খায় সেটাও মদ, আর যেটা প্যাকেট থেকে ছিঁড়ে খায় সেটাও মদ, বোতল থেকে যেটা ঢেলে খায় সেটাও মদ। যাবতীয় মদ পৃথিবীর মাটিতে আছে সব মদ হারাম, সব মদ হারাম। এ মদ পান করা হচ্ছে গুনাহে কাবিরা। বিড়ি মদ, সিগারেট মদ, তেরেঙ্গা মদ, গুটকা মদ, আলাপাতা মদ, জর্দা মদ, তামাক মদ, গুল মদ, খৈনি মদ, যাবতীয় যা কিছু নেশাজাত দ্রব্য পৃথিবীর মাটিতে আছে, আগামীতে যা আবিষ্কার হবে সব মদ, সব হারাম। আর মদ্যপান করা হচ্ছে গুনাহে কাবিরা। বেরাদারানে মিল্লাত, আল্লাহ রাসূল নিয়মিত মদ্যপানকারী সম্বন্ধে বলেছেন মুদমিনুল খামর কা আবিদি ওয়াসান। নিয়মিত নেশাজাত দ্রব্য পানকারী, মদ পানকারী মূর্তি পূজারীর সমতুল্য। হাদিস বুখারী মুসলিম। ভালো করে বোঝেন, মুদমিনুল খামর নিয়মিত এই নেশাজাত দ্রব্য মদ পানকারী। কা মানে যেমন, আবিদ মানে ওই ব্যক্তি, ওয়াসান মানে মূর্তি পূজারী। যারা নিয়মিত মদ্যপান করে আর যারা মূর্তি পূজা করে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এর মানে আপনি নিয়মিত বিড়ি খান, সিগারেট খান, খৈনি খান, জর্দা খান, তামাক খান, গুল খান, আলা পাতা খান, আপনি বোতল থেকে ঢেলে খান, যাবতীয় নেশাজাত দ্রব্য এগুলো আপনি খান, আপনিও যে ওই পাড়ার চণ্ডীদাস গণেশের পূজা করে কোনো পার্থক্য নেই। যার জন্য আজকে থেকে ছাড়তে হবে। পারবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ যারা খান আজকে থেকে ছেড়ে দেবেন তো ইনশাল্লাহ? যারা খান তারা বলেন তো ভালো মনে করে খান না খারাপ মনে করে খান? নিশ্চয় আপনি খারাপ মনে করে খান, তাই না ভাই? জানেন জিনিসটা খারাপ তারপরেও খান। যারা বিড়ি খান বলেন তো বিড়িটাকে ভালো বলে খান না খারাপ বলে খান? নিশ্চয় খারাপ বলে খান। নইলে আপনি বাজার থেকে মিষ্টি কিনে বাড়িতে নিয়ে যান, মিষ্টিটা সবাই ভাগাভাগি করে খান, ছেলে মেয়ে আত্মীয় স্বজন দিয়ে খান, তাই না ভাই? কোনোদিন কি একা একা খেয়েছেন? মিষ্টি কিনে নিয়ে বাড়িতে একাই খাচ্ছেন, এমন হয়েছে? সবাইকে দিয়ে খান। এখন বাজার থেকে এক বান্ডিল বিড়ি কিনলেন, বাড়িতে যাওয়ার পর বিড়িটা কি একা খান না সবাইকে দিয়ে খান? নিশ্চয় একা খান। এর মানে আপনি জানেন বিড়ি এটা খারাপ জিনিস, একা খেতে হয় না। আপনাদের এলাকার মনে হয় স্ত্রীকে দেয় যে তুইও টান আমিও টানি, নাকি? মেয়েকে দেন টানতে, ছেলেকে দেন, একাই টানেন। আচ্ছা ভাই, আপনাকে যদি আমি 1 প্যাকেট বিরিয়ানি দিই, আপনি কি বিরিয়ানিটাকে নিয়ে বলবেন যাক আমাদের মৌলভী সাহেব, আমাদের জালসার প্রধান বক্তা বিরিয়ানি দিয়েছে, জায়গা মতো খাবো বলে পায়খানাতে যাবেন? কেউ যাবেন গো পায়খানাতে? যদি টেবিল থাকে ডাইনিং টেবিল সেখানে খাবেন, আর যদি দস্তারখানা থাকে সেখানে বিছিয়ে খাবেন। কেউ পায়খানা ঘরে গিয়ে খাবেন না। কিন্তু গুলটা নিয়েছে এই হাতে, বালতিতে পানি, দৌড়াছে পায়খানা ঘরের দিকে। যতক্ষণ এই মাল না দেবে ততক্ষণ এই মাল ক্লিয়ার হবে না। পায়খানা ঘরে গিয়ে যে জিনিস খাওয়া যায়, ভালো না খারাপ? ভালো না খারাপ? যে পায়খানা করতে করতে পান চিবিয়ে পুরো পায়খানার ওয়ালগুলাকে রং করে ফেলেছে, মানে নিশ্চয় পায়খানা করতে করতে চিবিয়েছে। তো পায়খানা করতে করতে মানুষে খায় গো, খারাপ। এটা গুনাহে কাবিরা। আমাদেরকে বাঁচতে হবে বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সময় দিয়েছেন ভাই, অনেক লং সময় দিয়ে ফেলেছেন। টাইম তো অনেক হয়ে গেছে, যে 12টা বাজছে না, আমি ভুল দেখেছি, 11:54 বাজছে, 12টা শেষ করি। আর একটা গুনাহে কাবিরার কথা আপনাকে বলবো, সেটা হচ্ছে পিতামাতার অবাধ্যতা গুনাহে কাবিরা। পিতামাতার অবাধ্যতা গুনাহে কাবিরা। পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর জান্নাত পিতামাতার অবাধ্য সন্তানের জন্য হারাম ঘোষণা হয়েছে। পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না, ও জাহান্নাম যাবে। আল্লাহ রসুল পিতামাতার কতটা বাধ্য হতে হবে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ডাকলেন, এদিকে আমার দিকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ডেকে বলছেন, বেটা বউ তালাক দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলছেন, আব্বা বলেছে বউ তালাক দিতে হবে, আমি তো আমার বউকে ভালোবাসি, তালাক দেব মানে? মনে মনে ভাবলেন তালাক দেবেন না। আল্লাহ রাসূল ইবনে ওমরকে ডাকলেন, ডাকার পরে বললেন, ইবনে ওমর, তোমার পিতা হচ্ছে জান্নাতের গেটের প্রধান গেট, তুমি যদি চাও সেটাকে বহাল রাখবে, যদি চাও সেটাকে নষ্ট করবে, সিদ্ধান্ত তোমার। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন যে বাবা বলেছে বউ তালাক দিতে হবে, আমি তালাক দিইনি মানে এটা পিতার অবাধ্য, মানে জান্নাতের গেট নষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে তালাক দিলেন। আমি আপনাকে এই কথা বলতে আসিনি বউ তালাক দিতে হবে, তবে পিতামাতার অবাধ্যতা এটা গুনাহে কাবিরা। পিতামাতার অবাধ্য সন্তান আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না, যার জন্য আল্লাহর জাহান্নাম অধীর আগ্রহে অপেক্ষা করছে। পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না, পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না, ও জাহান্নামের কাস্টমার, যত বড়ই হাজী সাহেব হোক না কেন। যার জন্য পিতামাতার বাধ্যতায় জিন্দেগি যাপন করতে হবে, বলেন ইনশাআল্লাহ। পিতামাতার বাধ্য আজকে আমাদের সমাজের সন্তানেরা, ভাই আমাদের সমাজের যে সন্তানেরা, বলেন তো আজকে পিতার বাধ্য না অবাধ্য, কোনটা বেশি? অবাধ্যই বেশি। আরে অবাধ্য তো দূরের কথা, পিতামাতাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে এমন প্রমাণ অনেক পাওয়া যায় সমাজের মাটিতে, পৃথিবীর মাটিতে, সমাজের বুকে পাওয়া যায় না, যায় না ভাই? পেপার পত্রিকা পড়েন, দেখতে পাবেন যে পিতামাতাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে এমন অনেক নজির পৃথিবীর মাটিতে আছে। আসাম থেকে জালসা করে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে লঞ্চে করে আসছি, লঞ্চে বসা, লঞ্চের মালিক হাজী সাহেব আমার পাশে বসা, তিনার ছেলে আমাকে বলছেন, মৌলভী সাহেব এই নদীতে 2000 সালে আমাদের লঞ্চ ডুবে গিয়েছিল, আর যতজন যাত্রী ছিল সব যাত্রীকে সরকার 2 লক্ষ করে টাকা দিয়েছিল। তো যখন 2 লক্ষ টাকা ঘোষণা হয়েছে, আমাদের এলাকার এক ছেলে 2 লক্ষ টাকার জন্য তার 80 বছরের বৃদ্ধ পিতাকে ঘাড়ে করে এনে এই জায়গাতে চুবড়িয়ে চুবড়িয়ে মেরে দিয়েছে 2 লক্ষ টাকার জন্য। 2 লক্ষ টাকার জন্য বর্তমান সময়ের সন্তান পিতাকে হত্যা করে। পিতামাতার বাধ্য না অবাধ্যতায় বেশি। আগের জামানায় যদি পিতা সন্তানকে ধমক দিত তাহলে প্যান্টে পেশাব করে দিত ছেলেতে, এখন ছেলেই যদি ধমক দেয় তাহলে বাবা প্যান্টে পেশাব করে। এমন হয় না, হয় না ভাই? এদিকে আমার দিকে লক্ষ্য করেন, বাপ মা সন্তান বুড়ো আঙ্গুল দেখায় আর মানে না। আল্লাহ রাসূল বলেছেন, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না, ও জাহান্নামের কাস্টমার। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমাদের সন্তানেরা কেন পিতামাতার অবাধ্য? কি কারণ? কারণটা কি? কারণ হচ্ছে আজকে আমরা যারা গার্জেন আছি আমাদের দায়িত্ব পালন করতে পারিনি। এখানে অনেকজন পিতা আছেন, একজন বলেন তো সন্তানের জন্য আপনার প্রথম দায়িত্বটা কি ছিল? কেউ বলতে পারবেন? একজন? আপনি তো বাবা, আপনার তো সন্তান আছে, তো এই সন্তান আপনার কাছ থেকে কি অধিকার রাখে বলতে পারবেন? পারবেন না। সন্তান আপনার কথা মোতাবেক চলে না, আপনার একটা হক লঙ্ঘন করেছে, একটা হক পালন করেনি, কিন্তু আপনি সন্তানের কতটা হক আপনি লঙ্ঘন করেছেন, কতটা হক মেরেছেন। এদিকে লক্ষ্য করেন, সন্তান আপনাকে শুধু আজকে মানছে না, একটা হক আপনার লঙ্ঘন করেছে, একটা হককে পালন করছে না, কিন্তু আপনার সন্তানের কটা হক নষ্ট করেছেন। 1 নাম্বার, এই সন্তানটা নেওয়ার সময় বিবির মিলনের সময় একটা দোয়া পড়তে হতো, আপনি পড়েননি, এই সন্তানটার হক আপনি সেখানে নষ্ট করেছেন। 2 নাম্বার, যখন সন্তান পেটে থাকবে তখন মাকে বেশি বেশি ইবাদত করতে হবে, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, বেশি বেশি পরেজগারি হতে হবে, নামাজে পাবন্দি হতে হবে, গান বাজনা থেকে বিরত থাকতে হবে। আপনি থাকেননি, 2টা হক আপনি সন্তানের মেরেছেন। 3 নাম্বার, সন্তান যখন হয়েছিল
তখন সন্তানের কানে আজান দিতে হবে। আপনি দেননি, সন্তানের হক আপনি এখানে মেরেছেন। 4 নাম্বার, সন্তানের যখন 7 বছর বয়স হবে তখন সন্তানের সুন্দর নাম রাখতে হবে, মাথা নেড়া করে দিতে হবে, তাহানিক করতে হবে, আকিকা করতে হবে। আপনি করেননি, সন্তানের হক মেরে দিয়েছেন। এই সন্তান যখন বাচ্চা থাকবে 6-7 বছর বয়স হবে তাকে নামাজের তালিম দিতে হবে, আপনি দেননি। যখন তার 10 বছর হবে, 10 বছর পেরোবে, নামাজের জন্য তাকে প্রহার করতে হবে, আপনি প্রহার করেননি। সন্তান এখন বড় হয়েছে, সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে, আপনি করেননি। একাধিক হক সন্তানের আপনি মেরেছেন। আজ সেই কারণে সন্তান আপনাকে বুড়ো আঙ্গুল দেখায়, আপনাকে সন্তান আপনার কথা মোতাবেক চলে না। বেরাদারানে মিল্লাত, আর আপনার অবাধ্যতায় সন্তান যে চলছে, সেই কারণে সন্তানকে জাহান্নামের কাস্টমার হতে হবে। এটা গুনাহে কাবিরা। কেউ মর্তজা 1500 টাকা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বেরাদারানে মিল্লাত, এই কারণে আসুন সন্তানকে আমরা সঠিকভাবে প্রতিপালন করব। দোয়া চেয়েছে, নাম আরিফা। কবরস্থানের জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমরা যারা এখানে আছি, আমরা পিতামাতার বাধ্য হয়ে জিন্দেগি যাপন করব, নচেত গুনাহে কাবিরা থেকে আমরা বাঁচতে পারবো না। পিতামাতার অবাধ্য গুনাহে কাবিরা, যার জন্য জাহান্নাম যেতে হবে। আলোচনা এই পর্যন্ত। এখন যারা কবরস্থানকে কিছু দিতে চান, যারা দিচ্ছে, 500 কোটি টাকা দিয়েছে, 50 কেজি ভুট্টা। এই কেউ চলে যাবেন না ভাই, কেউ চলে যাবেন না। যার কাছে যতটুকু আছে, 100, 200, 500, 50, 20, যার কাছে যা আছে সেইটুকু দিয়ে কবরস্থানকে আপনারা সহযোগিতা করবেন। এদিকে নিয়ে আসেন। আচ্ছা, নাম ভুলে গেছে, মহিলা নাকি? মহিলা তো, বেটা ছেলেতে দিয়েছে। আচ্ছা, 500 কোটি টাকা দিয়েছে, নাম মনে নেই, আল্লাহর মনে আছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। একজন ভাই 500 দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কি নাম ভাই? ডালু। 4000 বাকি লিখেলেন। ডালু ভাই, ডালু। 4000 বাকি, 1000 নগদ। ডালু ভাই, 4000 বাকি, 1000 নগদ, 5000। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কি নাম? হ্যাঁ, ভিকুর ছেলে 500। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইজান, আপনারা চলে যাবেন না। যার কাছে যতটুকু আছে, 100, 50, 20, 10, যা কিছু আছে আপনারা সেটা দিয়ে একটু কবরস্থানকে সাহায্য সহযোগিতা করবেন। একজন মহিলা 100, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। একজন বাচ্চা ছেলে 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আপনারা অনেক দিয়েছেন, মতিউর রহমান উমরির হাতে অনেক দিয়েছেন। এটা এই কি রাখবেন, খেয়ে নেবেন এগুলো? হ্যাঁ, কে ডাকে ওঠালাই করেছে? আপনি ইমাম সাহেব? আপনি বলেন এসব করা চলবে না। আহলাদিস সমাজে সব ঢোকায় না। যা আছে আছে রে ভাই, টাকার জন্য করা লাগে না, যা আছে বাদ দেন। আচ্ছা আসেন ভাই, যার কাছে যেইটুকু আছে আপনারা সেইটুকু দিয়ে নাম ডাকবো, টাকা দিবে তাই। আচ্ছা ভাইজান, বরজাহান, রফিকুল মেম্বার, তফজুল হাজি প্লাস সাদ্দাম প্লাস শফি, মুগলেশ, কালু দোকানদার, সাইদুল। এটা কি গো? এটা কি রাশি? আচ্ছা মারহাবা। কি নাম? একটু সামনের দিকে আসেন। 500 টাকা দিচ্ছেন কেন গো? আপনার যত জমি জায়গা আছে সেটা আপনার না, ওই যে 3.5 হাত মাটি ওটাই আপনার। তাহলে কবরস্থানটা হচ্ছে আপনার। অতএব কবরস্থানের জন্য 500 টাকা দিলে হবে? একটু বাড়িয়ে দেন। কত কিলো? 1 কুইন্টাল ভুট্টা। আচ্ছা, এটা আপনি 1500 টাকা, 2000 টাকা করে দেন, আর 500 টাকা দেন। যান, 1000 হয়ে গেল। 1000 টাকা ওদা করলেন তো? আচ্ছা মাশাআল্লাহ, 1000 টাকা আর 100 কিলো ভুট্টা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আর একজন আছে তানিকুল ভাই, ভৌদু মেম্বার, সেন্টু ভাই, যাদের নাম ঘোষণা করলাম। ভাইজান আপনি একটু আসুন, আপনাদের সঙ্গে একটু মুসাফা করব। কি নাম? কালাম হাডোয়ার, 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন ভাই, যার কাছে যেটুকু আছে আপনারা দিয়ে কবরস্থানকে একটু সহযোগিতা করুন।
কি নাম ভাই? মহিলাদের মধ্যে থেকে 300 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। আরেকজন ভাই কি নাম? ভাইজান 200 টাকা দিচ্ছেন, একটু বাড়িয়ে দেন। এখানে আগে আসেন, একটু আগে আসেন, একটু বাড়িয়ে দেন। 500 টাকা দেবেন? হ্যাঁ, আপনি 800 টাকা করে দেন, 1000 টাকা হয়ে যাবে। 800 টাকা। কি নাম বললো ভাই? হাকিম উদ্দিন ভাই 1000 টাকা বাকি, 200 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। কি নাম ভাই? আচ্ছা, বেনামিতে একজন কিছু টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। এটা কি? আচ্ছা ভাইজান, এই সামনে স্টেজের উপরে চলে আসেন। ভাইজান একটু বাড়িয়ে দেন না, শুনেন, এখানে 7000 টাকা সব উপরে হয়েছে, আপনি 8000 টাকা দেন। এটা আপনার কাছে আবদার। 5000 6000 হলো। আচ্ছা, আর 1000 টাকা দেন, 7000 টাকা করে দেন। আচ্ছা, 6000 টাকাই দিবেন ভাই। কি হার্ডওয়ার? কালাম হার্ডওয়ার ভাই আমার 5000 টাকা বাকি, 1000 টাকা নগদ। আচ্ছা ভাই শুনেন, এখানে আরে কে আড়তদার কে জমিদার এগুলো আমাকে বলবেন তো, তবে বুঝবো। কি নাম ভাই? আচ্ছা, 1000 টাকা দিয়ে বাকি 1000 টাকা, বাকি 1000 টাকা আর 200 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। আর একজন দিয়েছে 550 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। কালাম হার্ডওয়ার ভাই 5000 টাকা বাকি, 1000 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। আজ নামগুলা বললাম, কই আসলো না তো। আচ্ছা যাক, যারা আসবে ইনশাল্লাহ আসবে। দান সম্পদ থাকলে হয় না, মন থাকলে হয়, নেকির আশা থাকলে হয়। অনেক ভাই এখানে দিয়েছেন, অনেক আবার দিবেন ইনশাল্লাহ। সকালবেলাতে আবার হয়তো মাইক চালু হবে, সেখানে আপনারা দেবেন। আল্লাহ যে নিয়তে দান করেছে সকলের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করো। যে উদ্দেশ্যে দান করেছে, কেউ মৃত্যুর উদ্দেশ্যে, কেউ জীবিতের উদ্দেশ্যে, সকলের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। দানকে কবুল করে নাও। হায়াতে তাইবা সিহাতে কুল্লিয়া দান করো। ভাইজান কি গো, কি অবস্থা? 500 টাকা কেন? আর একটু বাড়িয়ে দেন আল্লাহ রাস্তায়। মাশাআল্লাহ, সরদার মানে আল্লাহ ইজ্জত দিয়েছে গো, আল্লাহ ইজ্জত দিয়েছে। আপনি এটাকে কত করবেন? 5000 করে দেন। মাশাআল্লাহ, 5000 টাকা করে দেন। আর 4500 টাকা পরে দিয়ে দেবেন। এখন যা পারছেন দেন, পরে দিয়ে দেবেন। অল্প অল্প করে দেবেন, কিস্তিতে দেবেন। 500 1000 টাকা বাকি লিখে দেন, লিখে দেন, ইনশাল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? যাক 1000 টাকা দিয়েছেন। 1000। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। যে মানুষ যে যতটা পারছে দিচ্ছে। আর যদি আপনাদের দেওয়ার ইচ্ছা থাকে তাড়াতাড়ি করে আসুন। আর 1-2 মিনিট।